নমস্কার, সবাই কেমন আছো? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে কুকিং উইথ সঞ্চিতে। আজকে বানিয়ে দেখাবো কি করে মাছ মাংস ছাড়া একদম নিরামিষ বিরিয়ানি বানানো যায়, আর তা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে। নিরামিষের দিন এভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু একদম হাত আর পাত পুরো চেটে খাবে, বিশ্বাস করো। আর বাড়িতে থাকা বয়স্ক মানুষ দিদিমা ঠাকুমাদেরকে একবারটি বানিয়ে দিও, তারা মন প্রাণ ভরে আশীর্বাদ করবে তোমাদেরকে, যা তোমাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হয়ে হয়ে দাঁড়াবে। যাই হোক, তার জন্য রেডি না করে শুরু করে দিই আজকের রান্না। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়েছি, আর তার সাথে দিয়েছি 2 চামচ ঘি। আর আলুগুলোকে ডুমো ডুমো করে ওই তেল গরম হতে দিয়ে দেবো ভাজার জন্য। আর তার টেস্ট কিন্তু বাড়ানোর জন্য ওই তেলের মধ্যেই আমি 3টে মতন তেজপাতাও দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব ওই আলুগুলো। ব্যাস, আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে লাল লাল করে। ওই তেলের মধ্যেই ছেড়ে দেব বেশ কিছুটা পনির। আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো পনির নিয়ে নিতে পারো। পনিরে 1 পিঠ কিন্তু ভাজবো। আর মশলা হিসেবে নিয়েছি কাজু বাদাম বাটা, আমন্ড বাটা আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপি চাইলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা বিরিয়ানি মশলার রেসিপি চাও কমেন্ট বক্সে জানিও। এবার 1 পিঠ করে আমাদের পনির কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো পনিরগুলোকে তুলে নেব। এবার ওই যে আর কিন্তু আমি কোনো তেল দেব না, যা তেল কড়াইতে আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2 চামচ মতো আদা বাটা। ব্যাস, একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই যে বেটে রাখা কাজু আর বেটে রাখা আমন্ড দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করাতে থাকবো। এরপরে নাড়াচাড়া করতে করতে যখন একটু তেল বেরিয়ে আসবে, তখনই দিয়ে দেব 4 চামচ মতো টক দই। টক দইটাকে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেবে। এরপরে আবারও বেশ খানিকক্ষণ কিন্তু সময় নিয়ে নাড়াচাড়া করবে, যতক্ষণ না টক দই থেকে তেল বেরোচ্ছে। এই সময় দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেব বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলা আমি এখানে 1.5 চামচ মতন দিয়েছি। যাই হোক, এবার সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করব। আর দিয়েছি কালারের জন্য অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি। তারপরে ওই যে ভেজে রাখা আলু পনিরগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েই দেব কেশর ভেজানো। 1 কাপ দুধের মধ্যে 7-8টা কেশর দাগা নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ওই দুধটাই কিন্তু এখানে দিয়েছি, আলাদা করে কোনো জল ব্যবহার কিন্তু এর মধ্যে করিনি। যাই হোক, সমস্তটাই আবার ফুটে উঠলে পরিমাণ মতো চিনি দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাতগুলো দিয়ে দেব। ভাত বলতেই প্রথমে বলে দিই ভাতটা কি করে করেছি। তার ভিডিও ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি, তার জন্য ক্ষমা প্রার্থী। আর আমি অল্প একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি, আর 1 ফোঁটা মতন মিঠা আতো। ভাতটা করতে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে। চালগুলো নিয়ে তার মধ্যে দিয়েছি 2-3টে তেজপাতা, একটু গরম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর নামানোর বেশ কিছুক্ষণ আগে লেবুর রস দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুনও দিয়েছি, যাতে লেবুর রসে ভাতগুলো যাতে ভেঙে না যায়, তার জন্যই কিন্তু দিয়েছি। এই ভাতটা কিন্তু দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার ভাতটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এর মধ্যে দেবে, যাতে ভাতগুলো কিন্তু গোটা গোটা থাকে, না হলে ভাপে কিন্তু অনেক সময় ভেঙে যায়। ভাত দেওয়ার পরে আমি অল্প একটুখানি ওই বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি একটু বিট নুন, আর ওপর থেকে 2 চামচ ঘি। আর রং হিসেবে দিয়েছি 1 চামচ দুধের মধ্যে 1 চিমটে হলুদকে ভালো করে মিশিয়ে নিয়ে ওটাই ছড়িয়ে দিয়েছি, আলাদা করে কোনো ফুড কালার দিইনি। যাই হোক, তাতেই কিন্তু খুব সুন্দর রং এসেছে। আমার বাড়িতে বাচ্চা আছে তো সেই জন্য আমি কোনো ফুড কালার ইউজ করিনি। তারপরে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিয়েছি। তাতেই কিন্তু এত সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি রেডি। দেখো, খুব সুন্দর হয়েছে।
সেদিনকে বাড়ির সবাই কিন্তু এই বিরিয়ানি খুব প্রশংসা করেছিল। আর সেদিন ছিল বাড়িতে লক্ষ্মী পুজো, তাই জন্য নিরামিষের দিন এই বিরিয়ানি পেয়ে বাড়ির সবাই কিন্তু খুব খুশি। তোমরা তোমাদের বাড়ির লোককে এভাবে বিরিয়ানি করে খাইও আর জানিও কেমন হয়েছে তোমাদেরটা। অপেক্ষায় রইলাম। থ্যাংক